পর্দার প্রিয় তারকাদের একসাথে দেখার ইচ্ছে থাকে সব দর্শকদের। বহু প্রতীক্ষিত জি বাংলা সোনার সংসারে হলো সেই ইচ্ছে পূরণ। সোনার সংসারের তারকাদের রেড কার্পেট থেকে শুরু করে অ্যাওয়ার্ডের দিন তারকারা কি বলছেন, আসুন দেখে নেওয়া যাক জিও বাংলার পর্দায়। জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড 2024-এ আমি বিশ্বনাথ ঘোষ হাজির হয়ে গেছি। ও পাশে প্রিপারেশন চলছে, এবার আমরা গিয়ে হাজির হব। আপনারা অপেক্ষা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এনজয় করবেন সম্পর্কে সেরা উৎসব জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড। আর সমস্ত মানুষ যারা বাংলা টেলিভিশন দেখেন তাদের সাথে সম্পর্কের সূত্রপাতই একটা হচ্ছে আমার সঙ্গে জি বাংলা, কারণ সেখান থেকেই আমার প্রকাশ ধ্যাত্তেরিকা সিরিয়াল থেকে শুরু করে সুবর্ণলতা থেকে শুরু করে আমাদের অ্যাঙ্কারিং অনুষ্ঠান বর্তমানে ঘরে ঘরে জি বাংলা। সেজন্য আমি ওতপ্রোতভাবে এই সম্পর্কে যুক্ত জি বাংলার সঙ্গে, যার সাথে যুক্ত যারা অগণিত দর্শক রয়েছেন, যারা আমাদের ভগবান, তারা আনন্দ পাবেন এবং তারা সমস্ত কিছু আজ খুঁজে পাবেন তাদের মনের মানুষদের এই সম্পর্কের সেরা উৎসবে সোনার সংসারে। দেখা হচ্ছে। বহু বছর ধরে যুক্ত রয়েছি আর জি বাংলা দিয়ে আমার অভিনয় জীবনের শুরু, ফলে এই অনুষ্ঠান প্রত্যেকবারই আসি এবং পারফর্ম করি। এবছরও পারফর্ম করব আমি, কাঞ্চন মল্লিক এবং বিশ্বনাথ বসু। এই অনুষ্ঠানটায় পার্টিসিপেট করাটা অনেকটা নিজের ঘরে ফেরার মতো, সেই জন্য আমি সবসময় খুব এক্সাইটেড থাকি, আজও এক্সাইটেড। সোনার সংসার নিয়ে আমি ভীষণ এক্সাইটেড, বিকজ আমরা সব সময় সারা বছর আমাদের এই জিয়ের পরিবার আমরা তাকিয়ে থাকি আমাদের এই সোনার সংসার অ্যাওয়ার্ডের জন্য। তো উই অল আর ভেরি ভেরি এক্সাইটেড এবং বিশাল বড় একটা গ্র্যান্ড ইভেন্ট হয় এটা। সো হোপফুলি আজকেও সবার খুব ভালো লাগবে। সংসারে এসেছি, আমি জানি না সোনার সংসারে আমাকে ঢুকতে দেবে কি না। সোনার সংসার তো, আমি তো সব সময় সংসারে ঝগড়া ঝামেলা এইসব করি। তো এবার সিরিয়ালে জি বাংলায় কি করবে আমি সেটা জানি না। যাই করুক, প্রত্যেক বছরই ভীষণ ভালো অনুষ্ঠান হয়, ভীষণ ভালোভাবে এরা সোনার সংসারের প্রোগ্রাম করে। আমি আসি, আমার ভীষণ ভালো লাগে। কাজেই সোনার সংসার বেঁচে থাক, জি বাংলা যুগ যুগ জিও। দারুণ লাগছে, এত সুন্দর একটা ওয়েদারে এরকম একটা সোনার সংসার ইভেন্ট হচ্ছে। আর এই পরিবারের আমিও একজন সদস্য, তো আমি আসতে পেরেছি। আমার আউটডোর শুটিং ছিল, তাও মানে ওটা ক্যান্সেল হওয়ার পর আমি আসতে পেরেছি, তো খুব ভালো লাগছে। সবাইকে, প্রত্যেকটা মানে মেম্বারকে জি বাংলার আমার তরফ থেকে অনেক অনেক বেস্ট উইশেস। আলো ঝলমলে এত মানুষ, নিশ্চয়ই খুব ভালো হবে এবং বড় বড় যারা অভিনেত্রী তারা সব পুরস্কার পাবে। খুবই আনন্দের, অত্যন্ত সাকসেসফুলি হবে না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। বাংলার সঙ্গে আমার কাজ, সোনার সংসারে আসার সুযোগ হয়েছে জীবনে প্রথমবার। 14 বছরের ক্যারিয়ারে কোনোদিন জি বাংলার সঙ্গে কাজ করা হয়ে ওঠেনি, প্রথমবার কাজ করছি। খুবই এক্সাইটেড এবং যেরকম ভাবে পুরো এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়েছে এখানে দেখতে পাচ্ছি, এটা একটা সুন্দর, বেশ বিকেলে ফুরফুরে হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। আশা করছি আজকের সন্ধ্যাটা সকলের খুব ভালোই কাটবে। জি বাংলা সোনার সংসার 2024 এটা আমাদের সংসারের সব থেকে বড় উৎসব। আর আজকে সবাই আমরা খুব এক্সাইটেড, কারণ আমাদের সংসারের সবার সাথে দেখা হবে, আড্ডা হবে, গান হবে, মজা হবে, তার সাথে প্রচুর পারফরমেন্স আছে। তো সবাই চোখ রাখবেন জি বাংলার পর্দায়, খুব শিগগিরই আসছে সোনার সংসার 2024। আজকে সোনার সংসারে এসে আমার খুব ভালো লাগছে। আমার সিরিয়াল মিলি নমিনেটেড আছে, আমি নমিনেটেড আছি। আমার সাথে আমার নায়িকার সাথে বেস্ট জুটি খেয়ালির সাথে নমিনেটেড আছে মিলির জন্য। আর আমি খুব খুব এক্সাইটেড আজকের জন্য। এটা আমার ফার্স্ট জি সোনার সংসার আর ফার্স্ট টেলিভিশন, আর সব মিলিয়ে আমার উত্তেজনার পাড়া একেবারে। বছরের থেকেও আগের বছর একটা টেনশন ছিল কি হবে না হবে, বাট এখন একটা ফ্যামিলির মতো হয়ে গেছে। মানে তোমরা সবাই বা জি বা আমাদের ব্লুজ সবাই আমরা একটা ফ্যামিলির মতো হয়ে গেছি। প্লাস আমাদের ধারাবাহিকটাকে যে এত মানুষ পছন্দ করছে, লাস্ট উইক টিআরপি তার নাম্বার 1। তো থ্যাংক ইউ আপনাদের সবাইকে যে এইভাবে আমাদের পাশে থাকবেন এবং জগদ্ধাত্রী দেখতে থাকবেন। প্রথমে নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে সোনার সংসার অ্যাওয়ার্ডে। জি বাংলার এই যে অ্যামেজিং, ইন্সপায়ারিং আর এক্সট্রাঅর্ডিনারি জার্নি, এটা পসিবল হয়েছে আমাদের দর্শকের জন্য আর আমাদের অভিনেত্রী কলাকুশলীদের জন্য। আমাদের যে অভিনেত্রী আছে তারা যে এত পরিশ্রম করছে সারা বছর, ওদের যে ক্যারেক্টার্স, ওই যে গল্পগুলো, ওটাকে ইমর্টাল বানিয়েছে। অ্যান্ড ইট হ্যাজ ক্রিয়েটেড আ এভারলাস্টিং ইমপ্রেশন ইন দ্য মাইন্ড অফ দ্য ভিউয়ার্স। সেই জন্য কিন্তু ভিউয়ার্সরা আমাদের এত ভালোবাসা দিয়েছে। আর সারা বছর ধরে জি বাংলার যারা কলাকুশলী আছেন তারা দর্শকদের সংসারের একদম অবিচ্ছেদ্য অংশ এবং আজকের দিনটা ভীষণভাবে স্পেশাল, কারণ
সারা বছর ধরে যারা কাজ করছেন, যারা বহু মানুষকে এন্টারটেইন করছেন, তাদের গল্প বলছেন, তাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছেন, তাদেরকে আজকে সম্মান জানানো হচ্ছে, তাদেরকে আজকে পুরস্কৃত করা হচ্ছে। এবং এই একটা অনুষ্ঠানে আমার মনে হয় জি বাংলা সংসারে প্রত্যেকটা মানুষ আমরা যারা আছি আমরা অপেক্ষা করে থাকি, কারণ একসঙ্গে যেন সকলের সঙ্গে দেখাও হয় আর কোথাও গিয়ে ভালোবাসা বিনিময় হয়। এবং আমার ভীষণভাবেই মনে হয় যে সারা বছর ধরে যে কাজটা করে চলেছেন ওরা, সেই জন্য যে কোনো সম্মান বা যে কোনো পুরস্কারই বোধহয় একটু কম, কিন্তু আজকের আনন্দ একেবারেই কম। থ্যাংক ইউ ভেরি মাচ জি বাংলাকে, থ্যাংক ইউ ভেরি মাচ গোটা জি বাংলা টিমকে, এবং যারা প্রত্যেক দিন আমরা যাদেরকে টিভির পর্দায় দেখতে পাচ্ছি তাদেরকে তো বলবোই, যাদেরকে টিভির পর্দায় দেখতে পাই না, যে বহু সংখ্যক মানুষ, যে গোটা টিম যারা টিভির পর্দার পিছনে কাজ করছে, তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক সম্মান। সময় থেকে আমরা 2 বছর পেয়েছিলাম, 2 বছর আমাদের লাইভ পারফরমেন্স ছিল। আর লাস্ট ইয়ার আমরা আলাদা শো ছিল কিন্তু একসাথেই ছিলাম, এবারও একসাথে এসেছি। এই আর কি, ভালো লাগছে এই কারণেই, কারণ এই দিনটা তো বছরে একদিন আসে আর প্রচুর পরিশ্রম করি আমরা। কালকে আমাদের প্রি শুট ছিল, হোল নাইট শুট হয়েছে পারফরমেন্সে, কালকে শুধু না, কালকে আর আগের দিন। তো সব মিলিয়ে পরিশ্রম মনেই হচ্ছে না, কারণ এখন আলটিমেটলি যখন ঢুকেছি ভালো লাগছে এই পরিবেশটা। এক্সাইটমেন্ট তো ভীষণ, মানে কোনো লিমিট নেই আর কি। আর প্রচন্ড খুশি, মানে এত যে টায়ার্ড, 3 রাত যে ঘুমোইনি সেটা আমি ভুলে গেছি এখানে আসার পর। আমি জানতাম এটাই হবে। আর এক্সপেকটেশন সববারই থাকে, কিন্তু এবার একটা মনে হয় সোনার সংসারের মজাটাই আমরা বেশি করি, এক্সপেকটেশনটা কম রাখি আর কি বলবো, সত্যি খুব বিশেষ দিন। সারা বছরের পরিশ্রমের পরে এই একটা দিন একটু সবাই মিলে একসাথে আনন্দ করার দিন। কাজের কোনো চাপ নেই, বাড়ি ফেরারও চাপ নেই রাজার। ফলে হ্যাঁ, সবচেয়ে যেটা ইন্টারেস্টিং যে অনেক ছোট ছোট ছেলে মেয়ে তো এখন কাজ করেন, তো তাদের জন্য বিশেষত এই অনুষ্ঠান এবং পুরস্কার প্রদান ভীষণভাবে ম্যাটার করে। তারা প্রথম এসছে, প্রথম কাজ করছে, স্বীকৃতি তাদের জন্য ভীষণ জরুরি। কাজে ছোটদেরকে, মানে ওরা যাতে আনন্দ পায় সেটার জন্য চ্যানেল, আমরা তো আছি সঙ্গে, পুরনোরা বড়রা, কিন্তু ছোটদের জন্য এটা ভীষণ জরুরি একটা অনুষ্ঠান, এবং সবাই মিলে একসাথে হওয়ার জন্য এটা ভীষণ জরুরি একটা অনুষ্ঠান। বলো 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 কি বলবো, বলো। বিশেষ দিন, বিশেষ সাজ। বিশেষ দিন অবশ্যই, বিশেষ সাজ কিনা জানি না, তবে হ্যাঁ সবাই প্রচন্ড সুন্দর করে সেজে আসে। আর আমি সাজের ব্যাপার অতটা গোছানো নই, খুবই অগোছালো, কিন্তু আজকে একটু অন্যরকম হয়তো লাগছে আমায় দেখতে। তো সবাই মিলে আমায় সাজেস্ট করলো, তো যেহেতু পুজোর মতো করে কি বলবো বাপু, বল সবাই মিলে আজকে চলে এসেছি আমাদের জি বাংলার সংসারে। আমরা খুবই খুশি হয়েছি সবাইকে দেখে। আর তুই সবাই আমাদেরকে অনেক আশীর্বাদ কর, অনেক ভালোবাসা দে, আমার সবার সঙ্গে থাকিস। ভীষণ ভালো লাগছে আমার, এটা ফার্স্ট টাইম কোনো অ্যাওয়ার্ড শো। আর সোনার সংসার এটা মানে হিউজ জ্যাম, মানে গ্র্যান্ডার তোমরা বল দেখতেই পাচ্ছ, প্রত্যেকে আসছে। আমার পুরো টিম আসছে কিছুক্ষণের মধ্যেই, আমি আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, বাট খুব এক্সাইটেড আমি এর জন্য। খুব এক্সাইটেড সবার সঙ্গে দেখা হচ্ছে, বেশ সাজগোজ অন্যরকমের। রোজ তো ফুলকি সাজে, আজকে অন্যরকমের সাজগোজ, খুব ভালো লাগছে। আর অভিষেক তুমি কি বলবে এবছর আমার জন্য ডেফিনেটলি খুব স্পেশাল, কারণ সোনার সংসারে এটা আমার 4 বছর পরে আমি সোনার সংসারে অ্যাপিয়ার করবো প্রবাবলি, এবং ডেফিনেটলি সোনার সংসার একটা আলাদা ভাইব, খুব পজিটিভ ফিল হয় এখানে এলে। রিয়েলি ফিলস লাইক অ্যান ইভেন্ট, আর সত্যি উৎসবের আমেজ লাগে। আর I'm very proud of our show Pulki, and I feel extremely happy যে আমরা পুলকিকে রিপ্রেজেন্ট করছি আজকে। ওটা ডেফিনেটলি ফার্স্ট টাইম, আর আমার বহু বছর পর আবার আমি এই বছর খুব মজা করতে এসেছি অ্যাওয়ার্ড নিয়ে। সবাই যারা যেটা বললো সেটাই বলবো, সবাই খুব ভালো ভালো অ্যাক্ট্রেস আছে আমাদের, কিন্তু আমার যেহেতু ফার্স্ট টাইম আমি খুব এক্সাইটেড যে আমি কি পাচ্ছি সেটা দেখার জন্য।
লাগছে, সবে এসছি জাস্ট, তোমাদের সবার সাথে দেখা করেও ভালো লাগছে। আর ভেতরে যাবো, প্রচুর মানুষের সাথে দেখা হবে, দেখা যাক কি হয়, আরো আরো অনেক অনেক কিছু হবে। আমাদের পারফরমেন্সটা কেমন বলো? পারফরমেন্সটা একদম অন্যরকম, আমাদের দুজনকে সেইভাবে কেউ দেখেনি যেভাবে একটা ধামাকাদার পারফরমেন্স আছে। আমরা সুপার এক্সাইটেড, শুধু আমি নিজের কথা বলবো কেন, আমার মনে হয় জি বাংলা সংসারের প্রত্যেকটা মেম্বারই ভীষণ এক্সাইটেড। তার কারণ এই বছরে একবার আমাদের সকলের সঙ্গে সকলের দেখা হয়, শুধুমাত্র নিজের সিরিয়াল নয়, অন্যান্য যা যা সিরিয়াল আছে তাদের সঙ্গে, সেখানে যারা অভিনয় করে তাদের সঙ্গে কর্মসূত্রে আলাদা আলাদা শুটিং করি বলে দেখা হয় না, কিন্তু এখানে দেখা হয়। আর সংসারের সব থেকে বড় উৎসব, আপনারা সবাই সঙ্গে আছেন, সঙ্গে ছিলেন, সঙ্গে থাকেন সারা বছর, তার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ ফর সাপোর্টিং আস। মানে জি বাংলা সোনার সংসার এটা আমাদের একটা অ্যানুয়াল ইভেন্ট, প্রতি বছর হয়, খুবই জনপ্রিয় অনুষ্ঠান জি বাংলায়। আর এই সোনার সংসারে বাংলার সকল শিল্পীরা যারা জি বাংলার বিভিন্ন অনুষ্ঠানের সাথে যুক্ত তারা সবাই আসেন, এবং সকল শুভানুধ্যায়ীরা আসেন, সকল শিল্পীরা আসেন, কলাকুশলীরা আসেন, এবং বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই বিশেষ দিনটির জন্য, যে সোনার সংসার যেখানে আমরা সবাই একত্রিত হই। এবং ডেফিনেটলি জি বাংলা দিনকে এটা টেলিকাস্ট হবে, দেখানো হবে, সেদিন সবাই আগ্রহ করে দেখে। অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, অনেক শিল্পীরা আছে, অনেক ভালো ভালো সিঙ্গাররা আছে, তারা হই হই মহা সমারোহ হবে এবং আশা করি সবার খুব ভালো লাগবে। পরিবারের মানুষজনের সঙ্গে থাকতেই তো খুব ভালো লাগে, সবাই তো খুব ব্যস্ত, ছোট ছোট পরিবার, আর এখানে সমস্ত পরিবার এক হয়ে পরিবারটা অনেক বড় হয়ে গেছে। আর প্রত্যেক বছরই আমরা এই দিনটার জন্য খুবই অপেক্ষা করে থাকি সবাই। জি বাংলা সোনার সংসার 2024 খুবই এক্সাইটেড। হ্যাঁ, সব সংসারের মিলন সোনার সংসার। আমরা আপনাদের সঙ্গে, দর্শকের সঙ্গে যেন সবসময় থাকি, দর্শকের মনে থাকি, আপনাদের খুশি করার মতন কাজ যেন আমরা সবসময় করতে পারি। আর আমাদের কাজ দেখে যেন আপনাদের পরিবারে সুখ হয়, শান্তি হয়। সবসময় আমি যে বাজে শাশুড়িগুলো করি, বাজে শাশুড়িগুলো যেন সবসময় হারে, আর সততা যেন সবসময় যে। এটা সোনার সংসার, আমরা যারা জিএর পরিবারে কাজ করি তারা তো মানে এই বছর এই দিনটার জন্য, পার্টিকুলার এই দিনটার জন্য একদম ওয়েট করে থাকি। সবার সাথে দেখা হয়, বিশেষ করে আপনাদের সাথে, এবং আপনারা দর্শকের সঙ্গে মাধ্যম আর কি। তো আপনাদের জন্য শুভেচ্ছা এবং আমার পরিবারের জন্য শুভেচ্ছা। সোনার সংসারে স্বাগত, নিজেকেও স্বাগত, আপনাদের সবাইকে স্বাগত। জি বাংলা সোনার সংসার প্রতি বছরের যেমন অনুষ্ঠান হয় এবছরে তেমন হচ্ছে, দারুণ অনুষ্ঠান, আসতে পেরে ভালো লাগছে, বাকিটা তো দেখা যাবে। ভালো থাকবে। হ্যাঁ, জিয়ের সোনার সংসার এটা আমার কাছে না, আমাদের তিনজনেরই প্রথম সোনার সংসার। এটা জি বাংলা সোনার সংসার 2024। আমরা খুব এক্সাইটেড, একটা পারফরমেন্স আমরা করেছি আর আমরা সবাই খুবই এক্সাইটেড। আমরা সবাই সব পরিবারে আমরা ভীষণ সুন্দর করে সেজেছি। আজকে আমরা তিনজন বন্ধু, আজকে আমরা বন্ধু, আজকে নো সতীন, নো দুশ্মনী, অনলি ভালোবাসা। হ্যাঁ, মহামিলনই হচ্ছে এটা, মহামিলন প্লাস আমরা তো জি বাংলার সদস্য, দুজনেই দুটো সিরিয়ালকে রিপ্রেজেন্ট করতে আজকে চলে এসেছি। রাঙাবু এবং গৌরী এলো, হ্যাঁ একদম ভীষণ আনন্দ। আর সবথেকে বড় কথা, আমাদের দুজনেরও অনেকদিন পর দেখা হচ্ছে, একদমই তাই। আর মহামিলন তো, মিলন তো হতেই হবে, তাই আমরা চলে এসেছি আর কি শামিল হতে। ভীষণ এক্সাইটেড, খুব ভালো লাগছে। প্রত্যেক বছর দুর্গাপুজোর বাঙালি যেরকম হয়, আমাদের সোনার সংসার জি বাংলায় আমরা এইরকমই একটা কি লুক করব, কি সাজবো, কি কার কার সঙ্গে আড্ডা দেব, কি প্রোগ্রাম হবে, সব নিয়ে আলোচনা হয়। তো আমি এবারে নিমফুলের মধ্যে থেকে এসেছি, আমার সঙ্গে আরেকজন নিমফুলের মধ্যেরই সদস্য, তোমরা জিনিয়া ওকে চেনো, তো আমরা এসেছি, বাকিরা সবাই আসছে। দেখা যাক নিমফুলের মধুর ঝুলিতে কি কি আসতে পারে। ভাবি না, আমি হিয়ার টু এনজয়, আশা করছি মজা করব। কাল সকালে কল টাইমটা একটু লেটে হোক, ব্যাস এইটুকুই চাওয়া। হিরো বলে গেল, আমি তো নাচতে পারি না, হিরোই একদম। আমার পারফরমেন্স আছে, অনুভবটা সম্ভবত নেই, বাট আমি ডেফিনেটলি ডান্স করছি। আমি আর মোহনা একসাথে একটা খুব ধামাকাদার পারফরমেন্স আছে, তো অবশ্যই সবাই দেখুক, এটাই চাইবো। আমার বর সবাই আসছে অন দ্য ওয়ে, ওই যা হয় মা আগে চলে এসেছে এই আর কি। হ্যাঁ, আর এই নেমন্তন্নের জন্য, এই এত বড় প্রোগ্রামের জন্য গলাটা ভেঙে গেল সবাইকে বলতে বলতে। আশা করছি বিশেষ করে বাবা আর মেয়ের কেমিস্ট্রিটা খুব ভালো, আমাদের ইচ্ছে পুতুলে, মানে আমার খুব ভালো লাগে নিজের।
অভিনেত্রী হিসাবে। ওরা কিছু পেলে আমার খুব ভালো লাগবে। একদম একদম গৌরী এলো শেষের পর এটাই আমাদের একটা রিউনিয়নের জায়গা এবং খুব এক্সাইটেড, সবার সাথে অনেকটা মজা করব, সবার সাথে আবার দেখা হবে, একসাথে অনেকটা আড্ডা দেবো, গল্প করব, নমিনেশন তো আছেই, তো দেখা যাক, ভালোই হবে। থ্যাংক ইউ সো মাচ। আজকে সোনার সংসার 2024 জি বাংলার আজকে আমাদের উৎসবের দিন, আড্ডার দিন, হইচই করার দিন। আপনারাও সবাই এসছেন, খুব ভালো লাগছে। আরও সব অনেক অতিথিরা আসছে, সবার জন্য বেস্ট উইশেস। আর কি বলবো, থ্যাংক ইউ সো মাচ। নমিনেটেড আছি, দেখা যাক কি হয়। থ্যাংক ইউ। হ্যাঁ, সবার সাথে দেখা হবে, ওটাতেই প্রচণ্ড এক্সাইটেড আমরা। তো এক এক করে ঢুকছে, আমাদেরকে একটু আগে আসতে হলো, বাকিরাও আসছে, তাদের জন্য ওয়েট করছি আর কি, যে সবার সাথে সেটা একটু কি করা যায়। হ্যাঁ, না না, আগের বার যা পারফরমেন্স দিয়েছিলাম আমি, তাতে সবাই একটু ঘাবড়ে গেছে যে এত হাই ভোল্টেজ পারফরমেন্স নেওয়া যাবে না, তাই এবছর কিছু নেই। এবার আমি শুধু দর্শক। নমিনেশন যা আছে সেটা নিয়ে নার্ভাস বলবো না, জিতি বা হারি, লাভ মানে ভালোবাসাটা আসল, এই দর্শকের ভালোবাসাটা পাই। আর বাবাও আছে, বাবা এখন অন্য টিমের হয়ে আসছে, ফুলকির হয়ে আসছে, কিন্তু একসাথে এসেছি জি বাংলার হয়েই তো এসেছি নাকি? হ্যাঁ, জি বাংলার হয়ে এসেছি আমরা, তো খুবই এক্সাইটেড, দেখা যাক কি হয়। প্রথম কথা হচ্ছে যে খুব এক্সাইটেড লাগছে, মানে এই ইভেন্টটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এই ইভেন্টে এর আগে আমার সেভাবে খুব একটা আসার সুযোগ হয়নি। তো ডেফিনেটলি সেটা আমার কাছে খুবই খুবই স্পেশাল, এবং এত বড় একটা ইভেন্ট, এরকম একটা চ্যানেলে আমি এরকম একটা সুযোগ পেয়েছি আসার, এবং আমি নমিনেটেড, ফলে ভীষণ টেনশন হচ্ছে এবং ভীষণ ভীষণ এক্সাইটেড। সোনার সংসার 2024, আর আমরা ভীষণ এক্সাইটেড, কারণ সত্যি এটা আমাদের পরিবারের, আমাদের ফ্যামিলির একটা মানে মারাত্মক বড় রিউনিয়ন, এবং আমরা ভীষণভাবে অপেক্ষা করি সারা বছর। আর সত্যি মানে জি বাংলা সোনার সংসারে এই যে অদ্ভুত একটা ফিলিং আমাদের হয়, যে যেন আগের বারের থেকে এবারটা আরও আলাদা, অথচ প্রত্যেকবারই কিন্তু একটা বিশাল বড় বড় সারপ্রাইজ নিয়ে সোনার সংসার আসে। তো আমিও ভীষণ এক্সাইটেড, এবং আমি সত্যিই জানি না কি হতে চলেছে, ভেতরে ঢুকলে বুঝতে পারবো, আর সমস্ত মজা নিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করবো আমরা। প্রথমে আগে বলি যে এই সোনার সংসার অ্যাওয়ার্ডের জন্য গোটা বছর ওয়েট করে থাকি, তার কারণ হচ্ছে গোটা বছর ধরে যে এত পরিশ্রম করি, এত কাজ করি আমরা দর্শকের জন্য, তো আজকের দিনটা আসলে পরে বোঝা যায় যে মানে দর্শকরা কিভাবে তাদের ভালোবাসা ফিরিয়ে দিচ্ছে আমাদের কাছে। তো সুপার এক্সাইটেড। আর জগদ্ধাত্রী তোমাদের সবার ভালোবাসাতে বেঙ্গল টপ সিরিয়াল, সেই জন্য মানে আশা করছি যে হয়তো প্রচুর অ্যাওয়ার্ড আসবে আমাদের ঝুলিতে, তো সেটার জন্য ফিঙ্গার ক্রসড। আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সোনার সংসার অবশ্যই সবাই দেখো। সোনার সংসার আমার দ্বিতীয় বছর, আমরা সবাই খুব এক্সাইটেড, কারণ সবার এই সময়তেই সবার সাথে সবার দেখা হয়, আর আমরা সবাই খুব উৎসবের একটা মেজাজে থাকি, সবাই খুব হ্যাপি থাকি সেলিব্রেশনের সময়, তাই আমরাও ভীষণ খুশি। খুব ভালো লাগছে, আরও বেশি আমি এক্সাইটেড বিকজ আমার ফার্স্ট টাইম জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে, কারণ এর আগে আমার হয়ে ওঠেনি কোনো না কোনো কারণে আসা, তাই আমি আরও বেশি এক্সাইটেড। আর আলোর কোলের পরিবারও নমিনেটেড আছে, তো খুব এক্সাইটেড। আমাদের এখন বৃহস্পতিবারের রিচুয়াল হয়ে গেছে, আমরা এখন আর ভাবি না যে আমরা কেক আনিয়ে রাখি, কারণ আমরা জানি সবসময় আমরা বেঙ্গল টপার থাকবো। আশা করি আরও 5 বছর, মানে আমাদের এটা চাকরির মতো যেন হয়, একদম 5 বছর সবাই বেঙ্গল টপার সিরিয়াল 5 বছর ধরে চলছে, সবাই বাড়ি গাড়ি সব কিনে নেবে, এটা আমরা আশা করছি। কিছু ধামাকা চলছে আর কি, সেটার জন্য আমরাও মুখিয়ে আছি, যাই ভেতরে দেখি কি হচ্ছে। আর আপনারাও প্লিজ দেখতে থাকুন 2024 সোনার সংসার। কেমন লাগলো অবশ্যই জানাবেন। মানে যেহেতু বেঙ্গল টপার, তো এক্সপেকটেশন তো আর কি বলবো আমি। হ্যাঁ, আস্তে আস্তে রাস্তায় আস্তে আস্তে কমপ্লিমেন্টই দিয়ে যাচ্ছি। আমি আজকে ড্রেস নিয়ে খুব মানে সাংঘাতিক ঝামেলায় পড়েছিলাম, যেন লেটে আসতে হয়েছে, তবে যেটা হয়েছে ফাইনালি খুব এক্সাইটেড ছিলাম। বেঙ্গল টপার বলে নয়, জগদ্ধাত্রী একটা সাকসেসফুল শো, এবং এই সোনার সংসারে যা হয় বছরে একবার তো আমরা আসি, ভীষণ এক্সাইটেড থাকি, দেখা যাক কি হয়। আনন্দ করতে এসেছি সবাই মিলে একসাথে, প্রচণ্ড এক্সাইটেড। এমনি এটা আমার ফার্স্ট টাইম সোনার সংসারে, তো আমি প্রচণ্ড এক্সাইটেড। আর আমার দ্বিতীয়বার সোনার সংসার, আলো ছায়ার পর আজকে আবার এতদিন পরে জি বাংলা সোনার সংসারে এসে তো ভালো লাগছে। সবটাই বলে দিল, আর নতুন করে বলার কিছু নেই। আমি এখন দু পরিবারের এক্স্যাক্টলি, ওকে ভেবে কথা বলতে হচ্ছে ওই জন্য। না না, একদম না, কিন্তু ভাবার কিছু নেই। দেখো, আমি আগে জগদ্ধাত্রী, তারপরে আলোর কোলে জয়েন করেছি, আর যেহেতু দুটোই জি বাংলার, তো যেখান থেকে পাবে সেটাই আমার হবে।
থ্যাংক ইউ স্যার। মানে পরিবার ভালো লাগছে, জি বাংলার সবাই তখন অবশ্যই খুব ভালো লাগে, আর পরিবারের সবাই আজকে একসাথে তো অবশ্যই আমাদের খুব খুব ভালো লাগছে। একদমই তাই। আর আমরা পুরো জগদ্ধাত্রী টিম হয়ে আজকে রিপ্রেজেন্ট করছি, তো সেটা আরো বড় ভালো লাগার, আরো খুশি। সংসারে সবাই সঙ্গে একসাথে তো সংসারে থাকতে চাই, কিন্তু এত রকম সমস্যা চলে, তবু সংসারটাই ভালো লাগে, এটাই বলবো। কোনো জব নেই, এখন কোথাও নেই জি বাংলায়, আমরা দুজনের কেউই নেই, কিন্তু নেমন্তন্নের কোনো ত্রুটিও নেই, ঠিক নেমন্তন্ন করেছে, আমরাও ঠিক চলি। আরে আমরা সংসারে সিনিয়র মানুষ, নেমন্তন্ন না করলে হবে? সব ছানাপোনাদের সামনে রাখবে কে? আমরা আসলে জি বাংলাটা আমাদের। পিঠে ঝোড়া একটু অন্য ধরনের গল্প, আর আমার চরিত্রটাও একটু অন্য ধরনের। মানে খুব কাঁটার মধ্যে ঝুলছি, না নেগেটিভ না পজিটিভ, একটা অদ্ভুত চরিত্র, খুব টাফ, আর ভালো লাগছে কাজ করতে। সবাই দেখো। হ্যাঁ, বছরে একটা দিন যেখানে সবার সাথে দেখা হয়, সবার সাথে আড্ডা ফাড্ডা হয়, প্রাইজ পাওয়া না পাওয়া তার থেকে বড় ব্যাপার হচ্ছে সবার সাথে আড্ডা মারা হয়, সবার সাথে দেখা হয়। তো এটা একটা সেলিব্রেশন আমরা প্রত্যেক বছরই করি, তো মজা লাগছে, এক্সাইটেড। তো ঝুলিটার কথা আসতে চলে কি মনে হচ্ছে? ঝুলিতে তো সব জগদ্ধাত্রী আসবে মনে হচ্ছে। ঝুলি ভর্তি করে বাড়ি যাবো। পজিটিভলি হোপিং ঝুলি ভর্তি করে সবাই মিলে বাড়ি যাব, পুরো জগদ্ধাত্রী ফ্যামিলি। আগেরবার তাই হয়েছিল। সেটা তো ওখানেই বুঝতে পারবো আমরা ভেতরে কি হচ্ছে না হচ্ছে। তবে আমরা একই চ্যানেলে একসাথে সবাই কাজ করি, চ্যানেল সিরিয়াল যতই ভিন্ন হোক কিন্তু চ্যানেল এক, তো সেটা খুব ভালো লাগছে যে আজকে এরকম একটা অনুষ্ঠানে আমরা সবাই এরকম সেজে গুজে এত সুন্দরভাবে আসতে পেরেছি। তো এনজয় করব, ভিতরে আড্ডা হবে, মজা হবে। মানে আমরা সবার সাথে যতই মানে আমাদের সিরিয়াল আলাদা হয়ে যায় কিন্তু এই একটা সন্ধ্যে যে সিরিয়ালই করুক না কেন তারা আসবে, বন্ধু বান্ধবদের সাথে আলাপ হবে, এই মজাটাই আসলে। কিন্তু আমরা নিমফুল বেশি আবার পাবো, এটা ভগবান জানে আর জি জানে, আমরা জানি না। তবে হ্যাঁ, এক্সপেক্ট করছি অনেক অ্যাওয়ার্ড আসবে, প্রচুর আসবেই এক্সপেক্ট করছি। বেঙ্গল টপার বলে কথা অনেকগুলোই আসবে, মানে গলাতে অহংকার কি। সোনার সংসার আবার 2024-এর খুবই ভালো লাগছে, প্রথমত এটাই বলবো। আর আমি কি বলবো, তোমাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, আলাদা করে আমি আর কিছু বলতে পারছি না। প্রতি বছর এই দিনটার জন্য আমরা সকলে মিলে অপেক্ষা করি, আর এই দিনটা আমাদের পরিবার, মানে আমরা জিএর পরিবারের তরফ থেকে এটা একটা, আমার মনে হয় এটা বিরাট দিন। আগের বছর এসেছিলাম, আবার এবছর এসেছি, এবছর আমার নমিনেশনও আছে। থ্যাংক ইউ সো মাচ, দর্শকদের বলছি থ্যাংক ইউ সো মাচ, আপনাদের জন্য সব কিছু, আপনাদের ভালো লাগলে আমাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ। সারপ্রাইজগুলো কিন্তু আমাদের কাছেও সারপ্রাইজ, তো আমরাও জানি না কি হতে চলেছে, তবে ডেফিনেটলি অনেক মজা হতে চলেছে, কারণ সম্পর্কের সবথেকে বড় উৎসব সোনার সংসার, এবং সেখানে অনেক মজা, অনেক ধামাকা, অনেক সারপ্রাইজ রয়েছে আমাদের জন্য এবং অডিয়েন্সের জন্য, সবার জন্য। তাই অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে সোনার সংসার মানে জি বাংলার পর্দায়। দেখো, নমিনেশন তো আছে, এবার বোঝা যাচ্ছে না আমাদের। হ্যাঁ, নিমফুল তো অবভিয়াসলি পাবে, অনেকগুলোই পাবে, 4-5টা তো পাওয়া উচিতই উচিত। তবে হ্যাঁ, নমিনেশন আছে, দেখা যাক কি হয়। এই সংসারটা আমার সব থেকে পুরনো সংসার, এবং প্রত্যেক বছর সংসারে আরো মেম্বার বাড়ছে, আরো পরিপূর্ণ হচ্ছে, সেজন্য প্রত্যেকবারই সংসারে আসতে আমার ভালো লাগে। সংসারের পরিপূর্ণতা দেখতে এবং সমৃদ্ধি দেখতে খুব ভালো লাগে, সেটা এনজয় করি, উপভোগ করি। দেখা হ্যাঁ, একদমই, তো খুবই ভালো লাগছে। আর অলরেডি আমরা প্রচুর লেট করে ফেলেছি, প্রচুর লেট, তো খুব ভালো লাগছে। যাই ভেতরে দেখি কি হচ্ছে। মানে এখন না, আমি এই পরিবার 15 বছর, আজকে না, জি বাংলা পরিবারের সাথে বহু বছর, এবং প্রচুর অভিজ্ঞতা, প্রচুর আনন্দ, প্রচুর মজা, হইচই, কাজের অভিজ্ঞতা এবং গান বাজনার প্রত্যেকটা মুহূর্ত প্রতিদিন বহু রকমভাবে এনজয় করেছি। জি বাংলার কাছে আমার কৃতজ্ঞতা অসীম, এবং কি বলবো, আমি সবচেয়ে বেশি কমফোর্টেবল স্পেস যেটা যদি বলা হয় কোনো চ্যানেলে আমি কাজ করতে গিয়ে পেয়েছি, সেটা অবশ্যই আমাদের জি বাংলা। আই এম প্রাউড অফ জি বাংলা। I love and my respect to all the members of জি বাংলা। থাকে আমাদের সোনার সংসার, তা আমরা 3 জন এসেছি আপাতত, প্রচুর আর্টিস্ট এবং বন্ধুরা ভিতরে আছে, ওয়েটিং ফর দেম। আর আমাদের মোটামুটি একটা এরকম গ্রুপ টাইপের আছে, কোথাও যাওয়ার হলে কোনো কারণ নেই, এখনো বাচ্চাদের মতো এই টাইমে যাবি তো, হ্যাঁ এই একসাথে যাবি, হ্যাঁ মানে পাশাপাশি 3টে গাড়ি গেলেও মজা হয়। মানে আমরা 3 জন একসঙ্গে ঢুকেছি, মানে বুঝতেই পারছো যে আমরা একদম প্ল্যান করেই ঢুকেছি আর কি 3 জনে। ভীষণ এক্সাইটেড, আবার সেই আড্ডা হবে, অনেক গল্প জমে থাকে আর কি, অ্যাওয়ার্ড দেখতে দেখতে আড্ডা জি বাংলার পরিবারের। ওকে, বাট একটু এক্সাইটেড, একটু নার্ভাস,
প্রত্যেকবারের মতন। তোমাদের ভালোবাসা চাই, আর কিছু না, আশীর্বাদ চাই। থ্যাংক ইউ সো মাচ, টাটা। সোনার সংসারে প্রিয় তারকারা কি বললেন তা তো শুনলেন। জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড নিয়ে দর্শকদের উত্তেজনা বরাবরই তুঙ্গে থাকে। টেলিভিশনের পর্দায় দেখার আগেই জিও বাংলায় দেখলেন এই অনুষ্ঠানের ঝলক। কেমন লাগলো জানান আমাদের কমেন্ট সেকশনে। এরকম আরও অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন জিও বাংলার পর্দায়।